নির্বাচন হবে নাকি? আমরা ওগুলো জানি কম, কবে নির্বাচন হবে আর কবে হবে না। ভোট নির্বাচন তো নেয়, তারপর আর খবর নাই। আমরা নানা বিষয় সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা যাদেরকে আজকে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছি তাদের কাছ থেকে উত্তর জানবো। আমি তাদেরকে পরিচয় করা দেওয়ার আগে এই জেলার সার্বিক এক চিত্র নিয়ে আমাদেরকে রিপোর্ট আছে, আমরা দেখে আসতে চাই। ইট পাথরের শহর ছেড়ে নীলের দেশে ছুটছে ট্রেন, পথে পথে অপরূপ সৌন্দর্য। পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় রেলওয়ে ওয়ার্কশপ এই জেলাতেই, পরিচিত রেলের বাড়ি হিসেবে। এই নীলের দেশ নীলফামারী, ব্রিটিশ শাসনামলে নীলকরদের কারণে এই নামেই জেলার পরিচিতি। রংপুর বিভাগের বিমানবন্দর নীলফামারীতেই, দেশের একমাত্র কৃষিভিত্তিক এবং সপ্তম বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এই জেলাতেই। তিস্তা সেচ প্রকল্প, চিলাহাটি স্থলবন্দর নিয়েও সমৃদ্ধ। প্রায় ২১ লাখ মানুষের জেলাটিতে সংসদীয় আসন ৪টি। ডোমার ও ডিমলা নিয়ে নীলফামারী ১ আসনে ভোটের লড়াইয়ে আছে বৈচিত্র্য। সদর উপজেলা নিয়ে নীলফামারী ২ আর জলঢাকা নিয়ে গঠিত নীলফামারী ৩ আসন। নীলফামারীর ৪ আসনটি সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। বর্ষায় তিস্তার ভাঙন আর শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার এখানকার নির্মম বাস্তবতা। রয়েছে আরও নানা সমস্যা। দীর্ঘ সময় ধরে এখানে চিকিৎসা ব্যবস্থার অবস্থা খুবই দুর্বিষহ। শিক্ষার গুণগত মান অনেক নিচে পড়ে গেছে। চিলাহাটির যে আমাদের পয়েন্টটা আছে, এই পয়েন্টটাও যদি চালু করে দেওয়া যায়, প্রতিবেশী দেশের সাথে আমাদের একটা কানেক্টিভিটি বাড়বে। সুন্দর একটা অটো স্ট্যান্ড তৈরি করুক এবং রাস্তা প্রশস্ত করুক, সৈয়দপুরকে যানজট মুক্ত করা হোক। ব্যবসা বাণিজ্যের প্রসারে নীলফামারীতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ জেলার মানুষের। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।